নেইমার আর ইনজুরি যেন একে অপরের পরিপূরক। তবে ইনজুরির কবলে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হলে সেটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় একজন খেলোয়াড়ের জন্য। ইনজুরি থেকে সেরে ওঠার দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে গিয়ে সেই তিক্ত অভিজ্ঞতাটাই হয়েছে নেইমারের, যার ফলে হাল ছেড়ে দিয়ে অবসরের ভাবনাটাও মাথায় এসেছিল তার। সর্বশেষ গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটের মুখে পড়েন এই ফরওয়ার্ড। সেই চোটের সঙ্গে লড়াই করে টিকে থাকা নেইমারের জন্য মোটেও সহজ ছিল না। ফলে দীর্ঘ 9 মাস শারীরিক ও মানসিকভাবে অবর্ণনীয় এক লড়াইয়ের ভিতর দিয়ে যেতে হয়েছে তাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এমনটাই জানান নেইমার। তবে সময়টা কঠিন হলেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছতে প্রত্যয়ী বলে জানান তিনি। তিনি লিখেছেন, একজন যোদ্ধা হিসেবে আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত থামছি না। সৃষ্টিকর্তা আমার শক্তি ও রক্ষাকর্তা। প্রতিদিন লড়াই চালিয়ে যাব। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সম্প্রতি নেইমার আবারও শুরু করেছেন ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিওতে নেইমারকে ফিটনেস অনুশীলন করতে দেখা গেছে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার 2023 সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন। মুখরোচক ও চোখ কপালে ওঠার মতো বেতন বোনাস পেলেও ইনজুরির কারণে ক্লাবটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে ফিরবেন নেইমার। অন্যদিকে লড়াকু নেইমারকে মাঠে দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্ত সমর্থকেরা।